হে মিথ্যুক ধোঁকাবাজ প্রতারকরা, মিথ্যা কথা ছড়াইছো কেন? আমি তো সুস্থ আছি, ভালো আছি, আগের চেয়ে অনেক সুস্থ আমি এখন। তোমরা কেন ছড়াইছো যে সেফুদা মরে গেছে? আহারে, সেফুদা অনেক ভালো মানুষ ছিলেন। এখন আবার হাজার হাজার টেলিফোন আসে, অসুস্থ আমাকে টেলিফোন করে বিরক্ত করে, আমার ছেলেকে। সবাই জানতে চায়, বিরক্ত মানে যারা আমাকে ভালোবাসে তারা বিশ্বাস করে নাই, তারপরেও তাদের সন্দেহ যে হলেও হতে পারে, তাই না? কিন্তু এই যে বাঙালি যে মিথ্যুক প্রতারক, প্রপাগান্ডিস্ট, এইসব অসভ্য অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিবেরা, এই যে মানুষকে হয়রানি করিস এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে, যে তোদের লাভ কি? আমি জানি তোদের লাভ, তোরা টু পাইস খামাস। ফেসবুক, ইউটিউবের অথরিটি তোদেরকে টাকা দেয়, লাইক, যাদের লাইক বেশি হয়, শেয়ার বেশি হয়, সব শুনেছি। কিন্তু আমি তো এসব করি না, মনিটাইজ করি নাই। অনেকের ধারণা আমি কোটি কোটি টাকা কামাইছি, তাই না, অনলাইন থেকে। কিন্তু তোমরা আমার নাম ভাঙাইয়া, আমার নামে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা করে কোটি কোটি টাকা কামাইছ। এটা ঠিক, ঠিক বলি নেই? আমি শুধু এখন লাইভে এসেছি বলার জন্যে আমি ভালো আছি। ওই যে একজন লিখেছে, শুনেছি আপনি নাকি মারা গেছেন। মিথ্যা শুনেছ, ওকে? সবাইকে জানিয়ে দাও এটা মিথ্যা প্রপাগান্ডা। বলবে যে সেফুদা ভালো আছেন, আমরা স্বয়ং সেফুদার লাইভ দেখেছি, সেফুদার সকণ্ঠে কথা বলেছেন। টেলিফোন, এত টেলিফোন আসছে, অনেকের বিরক্ত হইয়া ব্লক করে দিয়েছেন, ঠিক আছে? আমার পরিবারের সদস্যদেরকেও বিরক্ত করছে, টেলিফোন করে জানতে চায়। আর মানুষ তো আমাকে অনেক ভালোবাসে, আমি জানি, কারণ আমি মানুষকে ভালোবাসি। পৃথিবীর নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত মানুষের জন্য আমিও অনেক কাজ করেছি, সারা জীবন সংগ্রাম করছি তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে। কি লেখছে একজন, স্বপ্নীল ভাই কি হয়েছে? স্বপ্নীল ভাইকেও বিরক্ত করেছে টেলিফোন করে করে, সবাই বিরক্ত হয়ে গেছে। কেউ কাউকে বিরক্ত করবে না। আমি সুস্থ আছি, আমি ভালো আছি, সবাইকে জানিয়ে দাও। একদিন এমনি অনেক মন খারাপ, এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এতগুলো ছাত্রছাত্রী, শুনেছি 1000-এর উপরে নাকি মারা গেছে। ও পুড়ে মারা গেছে। ও কত কষ্ট পেয়েছে। এবং ছোট ছোট বাচ্চাদের লাশ শনাক্ত করা যায়নি, গড়ে মোমের মতো হয়ে গেছে। সরি। আর দেশে তো শান্তি নেই। ও লিখেছে সাইফুল ইসলাম সাগর, লিখেছে স্বপ্নীল ভাইয়ের কী খবর? স্বপ্নীল ভাই ভালো আছেন, আমার সাথে 4 দিন ছিল, আজকে 5ম দিন। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, গ্যাস আজকে চলে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো সবাই দোয়া করবে, স্বপ্নীলের জন্য দোয়া করবে। স্বপ্নীলের আম্মা অসুস্থ, তার জন্য দোয়া করবে। আমি অসুস্থ, বাট আমি এখন আর অসুস্থ নেই, আমি এখন সুস্থ হয়ে গেছি। দেখা যাও, ইয়াস, আমি তোমাদের সাথে কুস্তি খেলতে পারবো, বক্সিং খেলতে পারবো, ফুটবল খেলতে পারবো, সব ধরনের খেলা। আগে আমার জন্য সাঁতার কাটা নিষেধ ছিল, এখন আমার ডাক্তার বলেছে সাঁতারও কাটতে পারবো, তবে কম। সরি,
কারণ আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে তো, সাঁতার কাটতে গেলে এখানে টান পড়তে পারে, সম্ভাবনা। তবে সাঁতার না কাটাই ভালো, আমিও বুঝতে পারি, ঠিক আছে না? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, যোগা করতে পারি, সব না। যোগার অনেক কঠিন কিছু আর্ট আছে, সেগুলো করা যাবে না। তাইসি করতে পারি, কুংফু, কারাতে, সবগুলো করা যাবে না। হাঁটতে পারি, যত হাঁটা বড়। আমি ইন্ডিয়ান অ্যাভারেজ 10 কিলোমিটার হাঁটি প্রতিদিন। হ্যাঁ, তো এই দেশের অবস্থা খুবই খারাপ, অর্থনীতি খারাপ, দ্রব্যমূল্য কমেনি। রোজার মাসে কিছুটা নিয়ন্ত্রণে রেখেছে সরকার, ভর্তুকি দিয়ে টিয়ে যেই কোনোভাবে হোক। আর যারা ওই সিন্ডিকেট, তারাও মানে ওই রোজার মানুষের রোজার দিনে কিছুটা কম লাভ করেছে, আল্লাহর ভয়ে হলেও, তাই না? ওরা সোর্স টাকায়, তারা আল্লাহকে ভয় পায় না, বুঝছো? সরে না শুনে ধর্মের কাহিনী। ব্যাস। তো সবাই এটা সবাইকে জানিয়ে দিবে, তোমরা তোমাদের টাইম লাইনে লিখে দিবে যে সেফুদাকে আমরা নিজেরা দেখেছি, তার কথা শুনেছি, তিনি সুস্থ আছেন, ভালো আছেন, এবং তিনি মারা গেছেন। এই যে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, তারা প্রপাগান্ডিস্ট, তারা মিথ্যুক, ধোঁকাবাজ, তারা মানবতার শত্রু, ইসলামের শত্রু, জাতির শত্রু, এরা ধর্মের শত্রু, যেই ধর্মেরই হোক না কেন। কে করেছে আমি তো জানি না, তা ছড়িয়েছে সেটা অনেকেই বাতাসের বেগের আগে, উল্কার ব্যাগে সারা পৃথিবী হয়ে গেছে। কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউরোপের বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের গ্রামগঞ্জ, আনাচে কানাচে থেকে কেউ কেউ আমার সাথে অভিমান করে কথা বলতো না, তারাও টেলিফোন করেছে জানতে, আমার কণ্ঠ থেকে শুনতে চেয়েছে আসলে কি আমি মরে গেছি নাকি আমি বেঁচে আছি। ও জিজ্ঞেস করে আপনি নাকি মরে গেছেন? আমি যে হ্যাঁ, আমি তো জান্নাতুল ফেরদাউস থেকে কথা বলছি। হ্যাঁ, আমি তো বলি আমি এই যে ভিয়েনাতে থাকি সেটা আমার স্বর্গ, এটাই আমার জান্নাতুল ফেরদাউস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমার হাঁটু আপাকে আমি ভালোবাসি, ওকে? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আই লাভ মাই হাঁটু আপা, আই রেসপেক্ট বঙ্গবন্ধু, অ্যান্ড আই এম এ ফ্রিডম ফাইটার। শুধু ফ্রিডম ফাইটার না, আমি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধা। কাজে আমি আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত জয় বাংলা বলবই বলবো। জয় বাংলা বলে দেশ স্বাধীন করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি নিজের জীবনের মায়া ত্যাগ করে। তাই আমি আমার নেতা, আমাদের মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারও সমালোচনা আমি করেছি। আমার হাঁটু আপা একজন ডাইনামিক লিডার, তিনি দেশের অনেক উন্নয়ন করেছেন। এদেশের অর্থনীতি থেকে শুরু করে সার্বিক উন্নয়নে অনেক অবদান রেখেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি অত্যন্ত মেধাবী একজন নারী, দেশপ্রেমিক, যে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সরকারে কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয়েছে। সেই জন্য আমি আমার হাঁটু আপার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। শেখ হাসিনার সরকার বারবার দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।